আপনারা যে এখানে 12-14 জন লোক আছেন, আপনাদের মধ্যে সবচাইতে নিকটের মানুষ এই বালকের কোনটা? আত্মীয়তার দিক দিয়ে, রিশতার দিক দিয়ে, সম্পর্কের দিক দিয়ে কোনটা লোক আপনারা বেশি কাছের বলেন তো? তখন আবু তালেব বলছে, আমি হলাম এই ছেলেটার চাচা, এটা হলো আমার আপন ভাতিজা, আমার ভাই আব্দুল্লাহর এটা ছেলে। তখন বুহাইরা রাহেব আবু তালেবকে আর রসুলুল্লাহকে এই মজলিস থেকে উঠিয়ে একটু বাইরে নিয়ে গিয়ে তারপরে বলছে, খুব আস্তে করে আওয়াজ দিয়ে, কি বলছে? হাজা সাইয়্যিদুল মুরসালিন। ও ভাই আবু তালেব, এই যে বাচ্চাটা, এই যে কিশোর 11 বছর বয়স আপনার পাশে দাঁড়িয়ে আছে, এটা হলো সাইয়্যিদুল মুরসালিন। আগামী দিনে যেটা নবী আসার কথা তাওরাতে লেখা আছে, সেই কথাটা অনুযায়ী বলছি, এটা হলো শেষ নবী। শেষ নবী জন্মগ্রহণ করেছে আপনার বংশে, আপনার ফ্যামিলিতে। তখন আবু তালেব বলছে, কি করে জানতে পারলে যে এটা সাইয়্যিদুল মুরসালিন? তখন রাহেব বলছে, ফালাম্মা দাখালতুম হাযিহি দারা, যখন আপনারা আমার এলাকাতে পা রেখেছিলেন তখন আমি নিজে বলছি, আমি বুহাইরা রাহেব বেলা 10টার সময়, 10:30টার সময় বা 11:15টার সময় দেখতে পেলাম এ মাঠের ভেতরে যতগুলো গাছ আছে সব গাছগুলো সাজদাই পড়ে আছে। দেখতে পেলাম কোনো একটা গাছ সোজা হয়ে খাড়ো হয়ে নাই। আমি দেখতে পেলাম বড় বড় পাথরগুলো পর্যন্ত কেমন কেমন যেন নুইয়ে নুইয়ে জমিনে পড়ে পড়ে আছে। আমি এগুলো দৃশ্য যখন দেখলাম, আর আমি দেখতে পেলাম ছায়া, দেখতে পেলাম ছায়া। কেমন ছায়া? যেই জায়গাতে আপনারা অবস্থান করছিলেন ঠিক ওই জায়গাতে মাথার উপর একটা বিশাল বড় মেঘ, ওখান থেকে নড়ে না, ওখান থেকে সরে না, আপনাদের সবাইকে যেন ছায়া করে নিয়ে আছে। আমি তখন তাওরাত পড়া লোক, আমি জেনে নিলাম, আমি বুঝে নিলাম এই অঘটনটা কেন ঘটলো। নিশ্চয়ই নিশ্চয়ই এখানে কোনো একটা মাজেরা আছেই আছে। যখন ছেলেটির দিকে তাকালাম আমি নিশ্চিত হয়ে গেলাম এটাই হলো রাহমাতুল লিল আলামিন। তো কি বলছো? বলছে খবরদার আগে যেও না, এর দুশমন অনেক আছে। যারা যারা গণকদার, যারা নুজুমি, আকাশের নক্ষত্র দেখে পড়তে পারে আর বলতে পারে আর জানতে পারে, তারা ইহুদিরা হচ্ছে এই ছেলের প্রচণ্ড শত্রু। ওরা যদি জেনে নেয় যে ওদের বাজারে এইরকম ছেলে এসেছে আর কোনো লক্ষণ যদি তারা প্রকাশ পায়, ছেলেকে মার্ডার না করলে তারা ছাড়বে না। আপনাকে আমি বলছি, আপনি বাচ্চাকে নিয়ে আগে বাড়বেন না, বাচ্চাকে নিয়ে আপনি বাড়ি চলে যান। 14 জন লোক ব্যবসাতে গেল। আবু তালেব বাধ্য হয়ে, লাচার হয়ে নিজের ভাতিজান 11 বছরের ছেলেকে নিয়ে বিনা ব্যবসা করে বাড়ি চলে আসলো। আচ্ছা, 11 বছর বয়সে এই ঘটনাটা ঘটলো, ও কি গজবহিরা, না ও আক্কেলহীন, না ও মাথা মোটা? ওকে বুঝে না যে যেদিন নবীজি 40 বছর বয়স হচ্ছে সেদিন তিনি নিজেকে নবী বলে প্রমাণ করছেন? তো তৎক্ষণাৎ তো আবু তালেবকে বলা উচিত ছিল, ওরে বেটা, তুই যেদিন 6 বছরের ছিলি আর তখন আমার বাপ আব্দুল মুত্তালেব বেঁচে ছিল, তখন একটা কারিশমা দেখেছি। তুই কবিতা লিখছিস, আবিয়াজুম ইউস্তাসখাল গামাম বেওয়াজহি সেমালুল ইয়াতামা ইসমাতুল আরামিলি। এত সুন্দর করে তুমি তোমার ভাতিজার নামে কবিতা রচনা করলে, কেন তোমার জ্ঞানেই এলো না? এই ভাতিজার একটা কারিশমা দেখেছি 6 বছর বয়সেই, যখন এর শরীরটাকে কাবার গিলাফে লাগিয়ে দেওয়া গেল, কাবার গায়ে দেয়ালে যখন ঘুষে ঘুষে দেওয়া গেল, তারপরে বাপ যখন এর দোহাই দিয়ে পানি চাইল, আল্লাহ তাআলা আসমান থেকে ঝরঝর করে পানি দিলেন। তোমার মগজে কি কথাটা নাই? তুমি নিজের কানে শুনলে বুহাইরার মুখ থেকে, এটা হলো সাইয়্যিদুল মুরসালিন, শেষ নবী এটাই। অতএব শেষ নবী তোমার বংশে জন্মেছে, তোমার বাড়িতে জন্মেছে, তোমার ফ্যামিলিতে জন্মেছে। তুমি শেষ নবীর প্রতি সমর্থন কেন জ্ঞাপন করলে না? কেন তুমি ঈমান আনলে না? 7 বছর কেটে গেল নবুয়াতি জীবনের। তার মানে রাসূলুল্লাহ যখন 47 বছর বয়সের হলেন, তখন আবু তালেবের মরণ খাটে আবু তালেব শুয়ে, রাসূলুল্লাহ একবার জীবনের মতো শেষবার গেলেন চাচার কাছেই। চাচার কাছে বলছেন কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, গোটা কলেমা বলেননি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ এতটুকু বলেননি, তিনি শুধু বলেছিলেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু বিহি ইনদা রব্বি, আমি আমার রবের কাছে কিয়ামতের দিন হুজ্জতি করব, তর্ক করব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিতর্ক করে করে বলবো, পরওয়ারদিগার আমার চাচা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরেছে, নমাজের টাইম পায়নি, নমাজ পড়েনি, রমজানের টাইম পায়নি, রোজা রাখেনি, সাদকা করার টাইম পায়নি, সাদকা করেনি, কলেমা পড়ার পরে বিছানে মরে গেছে, তুমি আমার চাচাকে বক্সে দাও, আমার চাচাকে তুমি মাফ করে দাও। চাচা কথা দিচ্ছি, আমি আমার রবের সঙ্গে যত বিতর্ক করার বিতর্ক করবো কিয়ামতের দিন, তুমি একবার বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এতগুলো নিদর্শন বয়ে গেল, আর তারপরে রাসূলুল্লাহ এত বড় জামানত নিজে দিতে চাইছেন, তারপরে যদি বলছেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তো ডানে আর বামে যতগুলো নেতা ছিল তখনকার দিনে, উতবা আর শাইবা আর অন্যান্য লোকেরা, এসব সিপিএমের কমরেডের মতো বসে আছে আর বলছে কি যে মরবার কালে যদি এই কথাটা পড়ে নাও তো তোমার ইতিহাসটা কলঙ্কে ভরা হবে, তুমি নিজের গৌরবে ছাই ফেলে দিবে, খবরদার ভাতিজার কথাতে পড়ে তুমি তোমার ধর্মকে বদলায়ও না। আবু তালেব বদলালো না, মরে গেল। যেমনি মরে গেল, রাসূলুল্লাহ এমনি করে গালে হাত দিয়ে বাইরে রাস্তাতে বসে আছেন একজন তীরমোহনীতে। আল্লাহ, এই চাচার কাছে আমি ছিলাম কতদিন? 47 বছর। এর ভেতরে আমি সাবালক হওয়ার পরে চাচার আমি দরকার মনে করিনি, কিন্তু ঈমান আনার পরে মুশরিকদের দাপটকে যদি রুখে থাকে তা আমার চাচা আবু তালেবই রুখেছে, না হলে আমি ঈমানের দাওয়াত দিতে পারতাম না। আর সেই চাচাকে আমি ইসলামের পথে আনতে পারলাম না। চাচা যাবে কিয়ামতের দিন জাহান্নামে, আর আমি যাব ভাতিজা জান্নাতে। বড় ব্যথা লাগছে মালিক। রাসূলুল্লাহ ঝিম ধরা হয়ে বসেছিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে পছন্দ করেন সেই লোকটাকে আপনি হেদায়েত দিতে পারেন না, বরং আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে হেদায়েত দিই, আর যাকে আমি পছন্দ করি না তাকে হেদায়েত দিই না। আবু তালেব ঈমান আনুক, এটা আমি চাইনি। আরশের মালিক, তার জন্য তার অন্তরটাকে খোলা হয়নি, অন্তরটাকে বন্ধ করে রাখা হয়েছে, তালা মেরে রাখা হয়েছে, এই জন্য সে ঈমান আনতে পারেনি। তাই আপনাকে বলছি, আপনি চিন্তা করবেন না, আপনি দুঃখিত হবেন না। আমার খুশনুদি ছিল না, আমার রেজামন্দি ছিল না, আমার সম্মতি ছিল না, আমার পছন্দ ছিল না, তার জন্য আবু তালেব ঈমানের দরজা পাই নাই। তাহলে যাদেরকে রব্বুল আলামিন পছন্দ করেছেন তাকে ঈমান দিয়েছেন, আর যাকে পছন্দ করেননি তাকে ঈমান দান করেননি। এত সুন্দর বয়ান আর এত সুন্দর দলিল আমাদের কাছে আছে, আর থাকার পরে আমি আমার সম্পত্তি ঈমানটাকে আল্লাহ তাআলার দেওয়া দৌলত, আল্লাহ তাআলা দেওয়ার সম্পদ আমি মনে করি না। যদি আপনি মনে করলেন 1 মিনিটের জন্য আল্লাহ আপনাকে অপছন্দ করতেন, যে না তোমাকে আমি ঈমান দিব না, তাহলে আপনার ভিতরে যে আত্মাটা আছে, যেদিন আপনি আপনার মায়ের পেটে 120 দিনের বয়সের হয়েছিলেন, যেদিন আপনি আপনার মার পেটে 120 দিন, 43, 41-এ বীর্য, 41-এ ঘোলাটে পানি, আর 41-এ একটু রক্তের মতো ঢিমা ঢিমা মাংসপিণ্ড, তো যেদিন আপনার ওজন হয়েছিল মায়ের পেটে 300 গ্রাম ওজনের একটা মাংসপিণ্ড, সেই দিন এই রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে বরাদ্দ আল্লাহ তাআলা করতেন না, বরং এই রূহটাকে কি করতেন? অন্য কোনো কাফেরের রূহকে এনে আপনার নামে বরাদ্দ করে দিয়ে আপনাকে কোনো কাফেরের বাড়িতে জন্ম দিতেন, তখন আপনার নাম হয়ে যেত সুরেন্দ্র কুমার দাস। তাহলে মেহেরবানি করে আল্লাহ তাআলা, আমি দরখাস্ত করিনি, আমি আল্লাহকে বলতে যাইনি, তিনি নিজের ইচ্ছাতে রুহের ভান্ডার থেকে একটা রুহকে টেনে এনে আমার মায়ের পেটে দিয়েছেন। আমার মা ছিল মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, মুসলমান মা বাবার ঔরুসে আমি জন্মেছি মুসলমান হয়ে। তাহলে আল্লাহ তাআলা আমাকে পছন্দ না করলে এই ঔরুসে কেন জন্ম দিলেন? দুনিয়াতে তো বেশি বেশি ঔরুস আছে, কাদের? তো কাফেরদের। কাফেরের ঔরুসে আমি কেন গেলাম না? আক্কেল করবেন কি? যার দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন যে তোমাকে আমি হেদায়েত দিব, সেই লোকটা জ্ঞানের দৌলতে পেয়ে যাবে রাস্তা। একটা কথা মনে রাখতে পারবেন, অগ্নি পূজকের বেটা, অগ্নি পূজক, মিশরের একটা বড় লাট সাহেব জমিদার, তার বাড়িতে সবসময় আগুন জ্বলে 24 ঘন্টা। সে আগুনকে দেবতা বলে মানে, তারা হলো অগ্নি পূজক। এই লোকটার কথা হলো
আমার বাড়িতে 1 মিনিটের জন্য আগুন নিভাবে না। দগদগ করে জ্বলা আলাদা, আর আগুন লেলিহান শিখাই জ্বলা আলাদা। ও বলছে আমার বাড়িতে লাল হয়ে কয়লার আগুন জ্বলবে না, সব সময় দাও 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 করে লেলিহান শিখায় আগুন জ্বলবে, তাহলে আমার খোদা আমার উপরে রাজি থাকবে। বেতন দিয়ে চাকর রাখা ছিল লকড়ি ফুঁকাবার জন্য, 1 মিনিট যেন নাগা না হয়, নিভিয়ে গেলে পিঠের চামড়া তুলে দেব, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই মহাজনের একদিন অসুবিধা দেখা দিল। তো ছিল 5 কিলোমিটার দূরে একটা কামাত বাড়ি, তার মানে ওখানে ছিল তার জমি জামা, ওখানে ছিল একটা ওর দেখাশোনা করার জন্য জায়গা। তো বেটাকে ডেকে বলছে, বেটা আজকে আমি যেতে পাবো না কামাত বাড়িতে, তোমাকে ওখানে যেতে হবে, দেখাশোনা করো গা, লেবার টেবারগুলো কি করছে আর কি করে না। ছেলে তখন মাত্র বয়স হচ্ছে তার 16 বছর। 16 বছরের তরুণ নওজোয়ান বাপের সম্পত্তি দেখতে গেল। তো বাপের জমির কিনারাতে একটা ছোট্ট ঘরের ভেতরে 10-12 জন লোক কি করছে উঁকি মেরে দেখলেন। যখন ওদের কাজ শেষ হলো তখন ওদের কাছে গিয়ে বসে বলছে যে আপনারা কি করছিলেন? তো বলছে যে আমরা নামাজ পড়ছিলাম। তখন ওদেরকে শুনিয়ে বলছে, দীনকুম আহাব্ব এলাইয়া মিন দীনে আবি, আমার বাপের যেটা ধর্ম, এ ধর্ম থেকে আপনাদের ধর্মটা কিন্তু আমাকে ভালো লাগছে। আমার বাপের ধর্ম হলো কি আগুন জ্বালাও, আর সকাল বিকাল একবার আগুনের কাছে এসে এমনি করে ওকে ছও, আর ছবার পরে এমনি করে মুখে লাগাও বুকে লাগাও, পর ইবাদত হয়ে গেল। তো তোমাদের ধর্মটা আমাকে ভালো লাগছে। আচ্ছা, তোমাদের ধর্ম সম্বন্ধে যদি শিখি তো কোথায় যেতে হবে? তো ওরা বলছে আমরা 2 দিন পরে আমাদের হেডকোয়ার্টার আছে সিরিয়াতে, ওখানে যাব। তো সিরিয়া যদি যাও তো শিখতে পারবে। এই যুবক বলছে আমি যাব। বাপকে না বলে চুপচাপ এই বিদেশি লোক কটার সাথে ইরানের মাটি থেকে সফর করে হেঁটে চলে গেল সিরিয়ায়। সিরিয়াতে গিয়ে এক পাদ্রির কাছে 3 বছর কাটালো। 3 বছর কি শিখলো? ঘোড়ার ডিম আর গাধার ডিম। তখন খ্রিস্টান ধর্মে কিছু ছিল না। ওই ঈসা নবী আল্লাহর বেটা আমাদের পাপগুলোকে ঘাড়ে নিয়ে শুলিতে চড়ে নিয়েছে। তুমি যতই পাপ করো না কেন, সকালবেলায় যদি তুমি শুলি কাষ্ঠের আগা দিকে খাড়ো হয়ে একবার এমনি করে শুলি কাষ্ঠ বুকে এঁকে নাও, আর যিশুকে যদি তুমি আল্লাহর বেটা বলে স্বীকার করে নাও, তাহলে তোমার ইবাদত শেষ, আর জানার কিছুই নেই। 3 বছর পরে মরতে বসলো। তখন এই বালক বলছে, আমি যে আপনার কাছে থাকলাম, আপনি মরে যাচ্ছেন, তো এবার আমি কোথায় যাব? তো বলছে দক্ষিণ দিকে একটা শহর আছে, শহরটার নাম হলো নাসিবাইন। নাসিবাইন শহরে যাবে, ওখানে একজন পাদ্রী পাবে, ওর কাছে ধর্মের শিক্ষা পাওয়া যাবে। চলে এলেন নাসিবাইন, এখানে 2 বছর কাটালেন। কিচ্ছু নেই, ঘোড়ার ডিম, ধর্মের নামে শিক্ষা, হককে তলাশ করে বেড়াচ্ছে। কে? এই যুবক। এর যখন মরণ কাছিয়ে এলো তখন বলল যে আমি এবার কোথায় যাব? তখন নাসিবাইনের পাদ্রী বলছে আরো দক্ষিণ দিকে চলে যাও, একটা শহর আছে, শহরটার নাম হলো আমুরিয়া। আমুরিয়া শহরে যদি যাবে, ওখানে একটা পাদ্রী পাবে, ওর কাছে তুমি দ্বীনের শিক্ষা পাবে। চলে এলো এইখানে। এখানে আসার পর 6 মাস হয়নি, আমুরিয়ার পাদ্রী ওকে আল্লাহ তাআলা অন্তত চেরেনা ভালো মানুষ করেছিল, যে সত্য কথাটা বলে দিল যে বাবা রে, ধর্মের খোঁজে জুয়ান ছেলে বাড়িঘরকে ছেড়ে দিয়ে টো 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 করে দুনিয়া দুনিয়া বেরিয়ে বেড়াচ্ছ, আমাদের মতো পাদ্রীর পিছনে ঘুরে ঘুরে তুমি সত্যকে পাবে না। সত্য যদি পেতে চাও তো আমি তাওরাত মূলে, আর তাওরাতে যেগুলো লক্ষণ পড়েছি সেই মূলে বলছি, সময় হয়ে গেছে, তুমি একটা সত্য দিন। ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো। আসছে মরণ করতে সবার, পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো।
শখের বাজার সামটি এনে দিন ফুরায়ে রাত এলো, এদেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। যে ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বুহু ওয়া লিমান লা ইউহিব্বুহু। রব্বুল আলামিন দুনিয়াতে যাকে পছন্দ করেন তাকেও আর যাকে অপছন্দ করেন তাকেও ধন দৌলত টাকা পয়সা জমি জিরাত দেন। তাহলে আপনার কাছে মুসলমান হিসাবে যদি কোটি টাকা থাকে তো একজন গায়ের মুসলমানের কাছেও কোটি টাকা আছে। আপনার কাছে যদি 1 কোটি নয় কোটি কোটি টাকা থাকে, মিলিয়ন মিলিয়ন টাকা থাকে, তো একজন গায়ের মুসলিমের কাছেও কোটি কোটি এবং মিলিয়ন মিলিয়ন টাকা আছে। তো টাকা যার কাছে আছে সেই রব্বুল আলামিনের প্রিয় নয়। তাকে নিশ্চিত করে বলতে পারবো না আমি যে এই লোকটা ধন পেয়েছে, আল্লাহ তাকে পছন্দ করেছেন বলেই পেয়েছেন, এটা কথা নয়। যদি এই কথাটা হতো যে ধন বেশি পাওয়ার মানে হলো আল্লাহর ভালোবাসা, তাহলে ভারতবর্ষের মাটিতে সবচাইতে বড় ধনীটার নাম কি? আদানি। এর নাম কি? আদানি। আদানির মতো বড় ধনী ভারতবর্ষে নেই। ও কি ইমানদার? ইমানদার নয়। তাহলে এই লোকটাকে যদি ধনের ভিত্তিতে আমি বলি যে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন যাকে তাকে ধন দেন, তো আল্লাহ ওকে কেন ভালোবাসতে গেলেন যে লোকটা জীবনে একবার বলে না সারা কায়নাতের স্রষ্টা তুমি একমাত্র আল্লাহ, তাছাড়া আমি কিছু বুঝি না, আমি কিছু মানি না? এটা কি বলে? সে তো বলে না। যেদিন লোহা লাক্কড়ের পূজা করার দিন আসে সেদিন তার অফিসে তার যতগুলো ফ্যাক্টরি আছে সব জায়গাতে বিশ্বকর্মার পূজা হয়। এর মানে সে লোহা লাক্কড়ের জন্য একটা দেবতাকে মানে। এবং দুনিয়া থেকে যত দুর্নীতি এবং তাণ্ডবকে মুছে ফেলার জন্য যেই দেবতার পূজা করা হয় সেই দেবতা হচ্ছে দুর্গা। যখন সময় আসে তখন সেও তার মূল অফিসের কাছে সে একটা দুর্গার মণ্ডপ তৈরি করে তাকে সে পূজা করে। তো যারা এক আল্লাহকে মানে না, এক আল্লাহকে বিশ্বাস করে না, অথচ কোটিপতি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, তাহলে বোঝা গেল ডলার হতে গেলেই টাকা হতে গেলেই সে আল্লাহর প্রিয় নয়। আমাদের ভেতরে মুসলমানদের মধ্যে যদি কেউ কোটি কোটি টাকার মালিক থাকে তো তাহলে তাকে নিশ্চিত করে বলা যাবে না যে আল্লাহ একে পছন্দ করেন বলে এত টাকা দিয়েছেন। আপনি এমনও ধনী মানুষ দেখতে পাবেন যে গোটা রমজান মাস কেটে যায় কিন্তু জীবনে একখানা কম্বল কোনো গরিবের নামে কিনে না, অথচ তার টাকাগুলোকে উই পোকাতে খায়, এত টাকার মালিক আছে। তাহলে আসল কোনটা, যেটা দিয়ে চিনবো যে এটা লোক আল্লাহর পেয়ারা? তো রাসূলুল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল ঈমানা ইউতিহি লিমান ইউহিব্বুহু, তবে ঈমান নামের জিনিসটা আল্লাহ ওকেই দেন যাকে পছন্দ করেন। যাকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন তাকে ঈমান দেন, আর যাকে পছন্দ করেন না তাকে ঈমান দেন না। এখন আপনি নিজে হিসাব করে বলেন আপনার কাছে যে ইমানটা আছে, কাউরিগুলো হাই কোয়ালিটির ইমান, কাউরিগুলো মধ্য কোয়ালিটির ইমান, কাউরিগুলো দুর্বল কোয়ালিটির ইমান, কাউরি ইমানগুলো দম গেল ইমান, বিভিন্ন রকমের ইমান আছে। কিন্তু আছে যারা ইমানদার এরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের তালিকায় আছে বলে তারা ইমানদার। না হলে আপনি হিসাব করুন বসে বসে, লম্বা চওড়া ওয়াজ নয়। আর বেশি আমি বুড়া মানুষ, অত রং চং করে আপনার সামনে কিছু বলতে পারবো না। যা বলবো তথ্যমূলক কথাগুলোকে হেফাজত করার চেষ্টা করুন। বর্তমান দুনিয়াতে মানুষের সংখ্যা 228টি রাষ্ট্রে টোটাল মানুষের সংখ্যা হলো 865 কোটি। কত কোটি? 865 কোটি। দুনিয়াতে মানুষ আছে 865 কোটি। এর ভিতরে 228টা রাষ্ট্রের মধ্যে টোটাল মুসলমান কতটি আছে? 136 কোটি। 136 কোটি।
তাহলে টোটাল মানুষ হলো 865 কোটি, আর মুসলমান হলো 135 কোটি। তাহলে আন্দাজ করে দেখেন তো ইমানদারের সংখ্যা কতটি আর বেঈমানদের সংখ্যা কতটি? বোঝা যাচ্ছে না? যাই না? যদি এরা সবাই আল্লাহর পছন্দের লোক হতো তাহলে এরা সবাই আহলে ইমান অর্থাৎ ইমানদার হতো, কিন্তু এরা তো ইমানদার নয়। কেন নয়? পৃথিবীতে সবচাইতে বড় জাতি তারা হলো কি খ্রিস্টান। এরা হলো 100টার ভেতরে 70টা এরাই, 100টার ভেতরে 70টা এরাই সারা জগতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরে বৃহত্তম জাতিকে তো বৌদ্ধ, তারপরে বৃহত্তম জাতিকে তো তাদের নাম বলা হচ্ছে তাও হচ্ছে চীন দেশের নাগরিকরা। তারপরের সংখ্যাটা কারা? তো তারপরের সংখ্যাটা কেউ বলছে মুসলমান আর কেউ বলছে হিন্দু সম্প্রদায়। তো যদি হিন্দু সম্প্রদায় হয় তাই হোক, অথবা তারপরের সংখ্যাটা যদি মুসলমান হয় তো তাই হোক। তো আমি ক নম্বর কোয়ালিটিতে এলাম? 4 নম্বর সংখ্যাতে এলাম, সংখ্যার বিচারে আমি এলাম। এর মানেটা কি হলো? তাহলে সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের মানুষগুলো কতটি? তো 135 কোটি। বাকিগুলো পছন্দের মানুষ নয়। কেন? এরা জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মানে না, এরা একাধিক আল্লাহকে বিশ্বাস করে। আবার অনেক লোকে এদের ভিতরে কেউ আল্লাহ টাল্লাই মানে না। আবার এদের ভেতরে যারা মেজরিটি তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে নবী ঈসাকে আল্লাহর বেটা বলে, নাউজুবিল্লাহ, এবং ঈসা নবীর মা মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে, নাউজুবিল্লাহ। এই জন্য এরা সব কটা হলো মুশরিক, এরা সব মুশরিক। এই সমস্ত মুশরিকদের কল্যাণ নেই, এদেরকে রব্বুল আলামিন পছন্দ করেন না। আপনি তখন বলবেন যে এইগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তো দুনিয়াতে রেখেছেন কেন? তো দুনিয়াতে রেখেছেন কেন এর জবাব যদি আমি দিতে যেয়ে বলি কুকুরের মাংস হারাম, তো গায়ের ভেতরে রাখবেন কেন? সব কুকুরটিকে মেরে শেষ করে দিতে হবে? এটা কথা নয়। ভারসাম্যকে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবকে, হালালকে, হারামকে, জায়েজকে, নাজায়েজকে দুনিয়াতে রেখেছেন। ওরাকে রুজিক দিচ্ছেন। আল্লাহ বলেননি যে তোমরা আমার নামাক হারামি করো। আল্লাহ তাআলা বলেছেন আমার রিজিক খাচ্ছ তো আমার নামাক হালালি করো। ও যদি নামাক হারামি করে তো তাহলে তার জন্য সে দায়ী। আর তাকে যদি আল্লাহ তাআলা জ্ঞান না দিতেন, বিবেক না দিতেন, বুদ্ধি না দিতেন, তার কাছে দ্বীনের দাওয়াত না পৌঁছাতো, তাহলে পরে আল্লাহ তাআলা তাদেরকে দায়ী করতেন না। তো এই জন্য প্রত্যেকটা যুগে যুগে মানুষকে, মুসলমানদেরকে বলা হয়েছে দাওয়াতের কাজ পৌঁছে দাও। তারপর কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। তোমাকে একটা সুন্দর আমি আত্মা দান করেছি, বিবেক দান করেছি। এই বিবেকের দ্বারাই কোনটা ভালো চিনতে পারবে, কোনটা মন্দ চিনতে পারবে, কোনটা করা যায় বলতে পারবে, কোনটা ছাড়া যায় বলতে পারবে। এই বিবেকটা যদি তোমার কাছে না থাকতো তাহলে তুমি খ্যাপা পাগল হয়ে যেতে। আমি বিবেক দিয়ে হাজার হাজার মানুষকে ভাবার সময় দিয়েছি, তারা ভেবে নিবে, আর ভেবে নেওয়ার পরে আমি এক আল্লাহ, আমাকে তারা চিনতে পারবে। এই জন্য সুন্দর বিবেকটা দান করলাম। ওদের তো বিবেক আছে, তো ভাবে না কেন? একবার কেন ভাবে না? ভাবতে বসে না, এটা হলো তাদের দোষ। আপনি বলবেন তারাকে আল্লাহ খেতে কেন দিচ্ছেন? আল্লাহ সবকে খেতে দিবেন, কিন্তু কেউ নিজের রুজিটাকে করে হালাল আর কেউ তার রুজিটাকে করে হারাম। ওরা নিজের রুজিটাকে হারাম করে নিয়েছে, এটা ওদের দোষ, এবং আমরা আমাদের রুজিটাকে হালাল করে রেখেছি, এটা আমাদের গুণ। তাহলে এবার আপনি বলুন, ঈমান আল্লাহ তাআলা যাকে দিয়েছেন এটা আল্লাহর বিশাল বড় অবদান। এখন আপনি পেয়েছেন জন্মসূত্রে, আপনার জন্য এটা কথা নয়, যেটা কথা আমি এখন বলতে যাচ্ছি। যেগুলো লোক এখন পর্যন্ত মহান আল্লাহকে চিনতে পারে না, তাদের কারণ হিসাবে একটা প্রথমত আপনাকে বলছি, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, এই জন্য ঈমান দান করেন না। যাকে আল্লাহ পছন্দ করবেন তাকে আল্লাহ তাআলা তার ঈমানের রাস্তাটাকে পরিষ্কার করে দেবেন। ও মুশরিকের বাড়িতে পয়দা হতে গেলেও ঈমান কবুল করেই ছাড়বে, ঈমান কবুল না করে থাকবে না। বাজারে একটা বই পাওয়া যায়,
100 জন মনীষীর কাহিনী। তাতে দেখা যাবে এরা অমুসলিমদের বাড়িতে জন্মেছে প্রায় 45 জন। অমুসলিমের বাড়িতে জন্মগ্রহণ করার পরে আবার ঈমান কবুল করছে। মুসলমানের বাড়িতে জন্মেনি। কার দ্বারাই? নিজের বিবেকের দ্বারাই, নিজের বুদ্ধির দ্বারাই, যেটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন ভাবার জন্য, যেটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন বুঝবার জন্য। এটাকে কাজে লাগাতে গেলে ঈমানের পথ সুগম হবে। আর যাকে আল্লাহ মোটেই পছন্দ করেননি, হাজারটা তার সামনে যদি দেখা যায় নিদর্শন, সে ঈমান কবুল করবে না। আপনাকে উদাহরণ দিচ্ছি, একটা তাড়াতাড়ি করে উদাহরণটা শিখেন এবং বুঝেন। রসুলুল্লাহকে 6 বছর বয়সে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছিল কে? তার নাম আবু তালেব। 6 বছর থেকে শুরু করে রসুলুল্লাহ যেদিন 40 বছরের হলেন, তখন নবী হয়ে গেলেন, তখনও দায়িত্ব কার কাঁধে? আবু তালেবের কাঁধে। এবার আবু তালেবের চোখের সামনে এতগুলো লোক ঈমান কবুল করছে, আর যার বাড়িতে নবীজি লালিত পালিত হচ্ছেন সেই লোকটা ঈমান কবুল করছে না। এর সামনে কি কোনো নিদর্শন আল্লাহ তাআলা দেখাননি যে আবু তালেব ঈমান কবুল করো? কোনো আল্লাহ তাআলা তার সামনে আলামত, কোনো কিছু রেখা প্রকাশ করেননি যে সেগুলো দেখে সে জ্ঞান করবে? করেছিলেন। আপনাকে শিখাচ্ছি, আর আপনাকে একটুখানি এই ইসলামী শিক্ষায় শিক্ষিত করব বলেই বলছি, আমার কথার দিকে খেয়াল করুন। রসুলুল্লাহর বয়স যখন 6 বছর, তখন মক্কার মাটিতে একবার দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি, এবং এত বেশি অনাবৃষ্টি যে দেশের গাছ গাছড়া সব শুকিয়ে গেল, মাটি ফাটা ফাটা অবস্থা, সবারই ত্রাহি ত্রাহি অবস্থা। কি করা যায়? আব্দুল মুত্তালেব নবীজির দাদা, তিনি হলেন বাইতুল্লাহর খাদেম। সব লোকেরা আব্দুল মুত্তালেবের কাছে এসে বলছে, আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমাদের উপরে দয়া করে বৃষ্টি নাজিল করুন, না হলে আমরা মরে গেলাম, আমাদের পশু পাখি সব মরে গেল, আমরা আর বাঁচছি না, গাছগাছড়া সব শুকিয়ে গেল, আমাদের এলাকায় কোনো একটা খালে, কোনো একটা ডোবাতে 1 ফোঁটা পানি নাই, বাঁচবো কি করে? আপনি কাবার মালিককে বলবেন, যেহেতু আপনি কাবার খাদেম। আব্দুল মুত্তালেব উনি ধর্ম পাননি, এটা ঠিক, কিন্তু উনি কোনোদিন মাটির খোদার পূজা করেননি, মাটির খোদার ইবাদত করেননি। এই আব্দুল মুত্তালেব তিনি তখন লোকের কথা শুনে কাবার কাছে এসে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ পানি দাও। এরা মুশরিক হতে গেলেও জানে যে কাবার মালিক একটা আছে, সেই কাবার মালিকের কাছেই ফরিয়াদ করছে যে আল্লাহ তুমি পানি দাও, পানি দাও, আমরা মরে গেলাম। একদিন গেল, বৃষ্টি হলো না, আর একদিন গেল, বৃষ্টি নামলো না। তৃতীয় দিনের দিন লোকজন জমা আছে কাবার প্রাঙ্গণে। এমন সময় আব্দুল মুত্তালেব নিজের বেটা আবু তালেবকে ডেকে বলছে, আবু তালেব আছো? জি আছি আব্বা। এক কাজ করো তো বাবা, বাড়ি যাও, আর বাড়ি গিয়ে আমার ইয়াতিম পোতাটাকে, নবী মুহাম্মদ ইয়াতিমকে, ওই বালককে এখানে নিয়ে এসো, এখানে আমার কাছে নিয়ে এসো। আবু তালেব বাড়ি গিয়ে নবীজি 6 বছরের বালক, তাকে নিয়ে আসা হলো কাবার পাশে। আব্দুল মুত্তালিব দাদাজি নিজের নাতিকে, পোতাকে কোল আঁচল করে উঠিয়ে উপর দিকে ধরে কাবার গিলাফে লাগিয়ে, কাবার দেয়ালে লাগিয়ে, কাবার দেয়ালের সঙ্গে আমার নবীর গাকে লাগিয়ে তিনি আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ এই নির্বোধ শিশুটার তোফাইলে তোমার কাছে বৃষ্টি চাইছি, রব্বুল আলামিন তুমি আমাদের উপরে পানি নাজিল করো। ছোট ছেলেটাকে ওয়াসিলা বানিয়ে পানি কেন চাইছে? কি আছে ছোট ছেলেটার কাছে যে পানি হয়ে যাবে, এটা তার বিশ্বাস?
বিশ্বাসযোগ্য ইতিহাসে লেখা আছে, আমেনা রসুলুল্লাহর মা এবং আব্দুল মুত্তালেবের ছোট বেটা আব্দুল্লাহর স্ত্রী, এর মানে হলো আব্দুল মুত্তালেবের বৌমা, যখন বৌমা বাচ্চা প্রসব করল তখন বৌমা নিজে বলছে, আমার বাচ্চা প্রসবের কালে আমাকে ধরার জন্য, বাচ্চাকে যত্ন করার জন্য কে যেন দুটো মহিলা আমার পাশে বসে আছে, আর ওরা আপোষে কথা বলছে। আর বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো তখন ওদের মুখ থেকে শুনছি ওরা দুজনই বলা বলি করছে, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, ওলেদা মুহাম্মদ, মুহাম্মদ পয়দা হলো, মুহাম্মদ চলে এলো, মুহাম্মদ। তো মা বলছে, অর্থাৎ বৌমা বলছে, মুহাম্মদ মুহাম্মদ নাম আমি কানে শুনতে পাচ্ছি, তাহলে আমার বাচ্চাটার নাম কি মুহাম্মদ হবে? যখন বেটা জন্মিল আর নিজের ছেলে বেঁচে নেই, তো ইয়াতিমকে দেখার জন্য আগ্রহ তৈরি হলো আব্দুল মুত্তালেবের। আব্দুল মুত্তালেব প্রসূতির ঘরে এলেন বাচ্চাটাকে দেখার জন্য। এসে কি বলছেন, প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে গয়, চাঁদ মুখ ছেলেটিরে দেখাও না আমায়, এ শিশু মহান হবে বলে মোর মন, আমেনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন, লাত ও মানাত আজ গড়াগড়ি যায়, হবল খেদে বলে যাবো রে কোথায়, আমি যাবো রে কোথায়, উঠেছে দিনের রবি ছুটে যে কিরণ, আমেনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাই আকাশ ভুবন। আব্দুল মুত্তালেবের যেইটুকুনি ঈমান ছিল সেই ঈমানের দালাতে বুঝে নিয়েছিলেন যে এই শিশুটা সাধারণ শিশু নয়। যখন রসুলুল্লাহর দোহাই দিয়ে ওয়াসিলা দিয়ে পানি চাওয়া হলো, পানি রব্বুল আলামিন আসমান ভাঙা পানি দিলেন মক্কার মাটিতে, সবাই সন্তুষ্ট। দৃশ্যটা বড় বড় চোখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কে? আবু তালেব। আর দাদাজিও দেখলো। দেখার পর কিছুদিন গত হতে না হতে দাদা দুনিয়া ছেড়ে চলে গেল। আব্দুল মুত্তালেবের ছেলে আবু তালেব যে এই দৃশ্যটা দেখলো, যে আমি আনলাম বাড়ি থেকে আমার ভাতিজাকে, আর ভাতিজাকে আমার বাপ এমনি করে কোলে উঠিয়ে কাবার দেয়ালে লাগিয়ে আল্লাহ তাআলাকে ওয়াসিলা দিয়ে যখন ডাকতে লাগলেন তখন পানি নাজিল হয়ে গেল। তাহলে এই ছেলেটার ভেতরে কিছু না কিছু আছে, এবং এই ছেলেটা কোনো না কোনো বিদ্যা বুদ্ধি বা তার ভেতরে কোনো রকমের রব্বুল আলামিন ক্ষমতা নিশ্চয় দিয়েছেন, না হলে এই কাজটা হবে কেন? যদি তখনকার মতো দরজাটা না খুলে থাকে, না খুলুক। 40 বছর যেদিন নবীজির বয়স হলো সেদিন তো তিনি প্রথমে নবী বলে আওয়াজ দিলেন যে আমি নবী, আমার কাছে জিবরিল এসেছেন, আমার কাছে কোরআন এসেছে। আর কথাটা শোনা মাত্রই মেয়েদের ভেতরে হযরতে খাদিজা, এটা হলো বৌমা, এদের পোতা বউ, তো এ ঈমান আনছে। আবু বকর সিদ্দিক ঈমান আনছে, আর 7 জন সবচাইতে দুর্বল লোক মক্কার তারা ঈমান আনছে। কিন্তু আব্দুল মুত্তালিবকে তো দৌড়ে আসা উচিত ছিল, আমিও ঈমান আনবো। কেন? যে আমি তো তামাশা দেখেছি আগে, আমার আগে তো তোমরা তামাশা দেখোনি। তো তাহলে এত সুন্দর নিদর্শন তার চোখের সামনে আছে, তারপরেও সে ঈমান আনছে না। কেন ঈমান আনছে না? আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান পছন্দ করেননি, এই জন্য তার অন্তরের দরজা খুলেনি। অথচ এই আবু তালেব নিজের ভাতিজা নবী মুহাম্মদ সম্পর্কে যেগুলো কবিতা লিখেছেন, সেই কবিতাগুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থের ভিতরে নকল করে দিয়েছেন যে এগুলো আবু তালেবের লেখা কবিতা। তো ভাতিজার সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়ে কবিতাও লিখে দিয়ে গেল, কিন্তু ঈমান আনতে পারছে না। কেন? আল্লাহ গোড়াতে বলেছেন ওমাই ইউরিদিল্লাহ আইহাদিয়াহু, যাকে রব্বুল আলামিন চাইবেন তার সিনাটাকে খুলে দেবেন যাতে সে হেদায়েত পেয়ে যায়। আর যাকে রব্বুল আলামিন পছন্দ করেন না, যত রকমের নিদর্শন তার সামনে আসুক না কেন, সে ঈমান আনবে না। একটু সবুর করেন, একটু সবুর করেন দাদারা ভাইয়ের আমার। আর একটা কথা বলে দিই, রাসূলুল্লাহর বয়স যখন 8 বছর এবং অন্য ইতিহাস মতে নবীজির বয়স তখন 11 বছর।
তো যদি 11টাকে মেনে নিই, তাহলে এই বয়সে ভাতিজাকে বাড়িতে রেখে আবু তালেব যাচ্ছিল বিদেশে ব্যবসা করতে। রসুলুল্লাহ চাচার গলা ধরে কোমর ধরে জড়িয়ে গেলেন, আর যাওয়ার পরে বলছেন আমিও যাব চাচা। চাচা বলছেন দূর সফর, সামলাতে পারবে না। বলছে তুমি আছো তো, আমার সামলাবার জন্য চিন্তা কি আছে, আমি যাব, আমাকে নিয়ে যেতেই হবে, আমি তোমার সাথ ছাড়বো না, আমি যাবই যাব। মজবুর হয়ে আবু তালেব ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে 11 বছরের বালক 16 জন লোকের কাফেলার মধ্যে নিয়ে চললেন সিরিয়ার পানে। সিরিয়ার বর্ডারে এক মঞ্জিল চলার পর কোনো এক জায়গায় একটা গাছের ছায়া দেখে এরা বিশ্রাম নেওয়ার জন্য খিমা লাগালেন। খিমা লাগিয়ে বিশ্রাম নিচ্ছে, সবাই বসে নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। এমন সময় এই বিশ্রামের জায়গা থেকে মাত্র 1 রশি দূরে, 2 রশি দূর থেকে একটা পাদ্রী, একটা রাহেব গির্জা ঘর থেকে বেরিয়ে এলো, খ্রিস্টানদের মাওলানা। এসে এই লোকটিকে বলছে আপনারা দূরের লোক, এখানে এসেছেন, আপনারা দুপুরবেলায় আমার গির্জাঘরে মেহমানি খানা খাবেন, আপনারা আমার দাওয়াত কবুল করলেন? তো সবাই বললে জি কবুল করলাম। দুপুরবেলায় খানার জন্য ডাকা হলো, সামনে খানা লেগেছে। পাদ্রী বলছে আপনাদের ভেতরে কি কোনো লোক থেকে গেল যে ওকে আপনারা এখানে আনেননি? আবু তালেব বলছে যে আমাদের মধ্যেকার একটা লোক ওখানে থেকে গেল, সেটা বালক। আমরা কোনোদিন কোনো মেহমানি খানা খেতে গেলে বালকদের নিয়ে যাই না, এই জন্য আমি আনিনি তাকে। পাদ্রী বলল বালক হোক আর কিছু হোক, তাকে আনতেই হবে এখানে, ও না আসা পর্যন্ত খানা আরম্ভ হবে না, আপনি ওকে নিয়ে আসেন। মজবুর হয়ে আবু তালেব আবার ব্যাগ এসে নিয়ে গেল কাকে? নিজের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে। দস্তরখানে বসে খানা খাওয়া হলো। খানা যখন খাওয়া হলো তখন এই রাহেবের নাম হচ্ছে বুহাইরা, জাল কথা নয়। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে একবারে হাসান পর্যায়ে বলেছেন, তিরমিজি শরীফে বর্ণনা হয়েছে। উনি বলছেন খাওয়া দাওয়া শেষ হয়ে বলছেন আইয়ুন মিনকুম আকরাবু ইলা হাযাল ওয়ালাদে,